আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মত, আলহামদুলিল্লাহ মাত্র দুইটা শব্দ। আলহামদুলিল্লাহ কয়টা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দকে তুমি ছোট মনে করো না, দুইটা শব্দকে তুমি হালকা মনে করো না। এই দুইটা শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এক আলহামদুলিল্লাহ এই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন, যেই নেকি দ্বারা আখিরাতে কিয়ামতের ময়দানে আমলনামা মাপার জন্য যেই দাঁড়িপাল্লা আছে, যেটাকে মিজান বলা হয়, এক আলহামদুলিল্লাহর নেকি যদি মিজানের মধ্যে রাখা হয়, ওই নেকি দ্বারা পুরো মিজানটা ভরপুর হয়ে যাবে। এবার আসেন সুবহানাল্লাহর ফজিলত কি। আল্লাহ রাসূল বললেন, একবার আলহামদুলিল্লাহ বললাম, দাড়িপাল্লাটা তোমার নেকি দ্বারা ভরপুর হয়ে গেল। আপনাদের কি সন্দেহ লাগতেছে? দাড়িপাল্লাটা কতটুকু, কয় কেজি আটে? কিয়ামতের ময়দানে আমাদের আমল মাপার জন্য যেই দাড়িপাল্লাটা আল্লাহ স্থাপন করবেন, কয় কেজি ওজনের দাড়িপাল্লা? 20 কেজি ওজনের, 100 কেজি, 1000 কেজি। এটার মধ্যে যে কত কেজি আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে বোঝা যায়, মিজানটা এত বড় হবে, এত প্রশস্ত হবে, এত বিশাল হবে, 7 আসমান 7 জমিনকে যদি মিজানের মধ্যে রেখে দেওয়া হয়, মিজানের একটা কোণার মধ্যে পড়ে থাকবে, 7 আসমান 7 জমিন দিয়ে মিজানটা ভরা যাবে না। সেই মিজানটা ভরপুর হয়ে যাবে কি দ্বারা? আলহামদুলিল্লাহর নেকি দ্বারা। এরপরে আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান। কেউ যদি আলহামদুলিল্লাহর সাথে সুবহানাল্লাহ মিলায়া বলে, সবাই আমার সাথে একবার বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সকালবেলা এবং বিকালবেলা 3 তাসবির একটা আমল আছে, জানেন আপনারা? 3 তাসবির আমল আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ মিলায়া বলে, তামলান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা বাক্য ভরপুর করে দেয়, পূর্ণ করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি ভরপুর করে দেয়, কি পূর্ণ করে দেয়? আল্লাহ রাসূল বললেন, তামলানি মা বাইনাস সামাই ওয়াল আরদি। আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটার মধ্যে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর নেকি রাখা হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলায়া পড়লে এমন নেকি দান করবেন, ওই নেকি দ্বারা আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটা ভর্তি হয়ে যাবে। আমার ভাইরা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনাদের। কি বলে মাত্র 2টা বাক্য, কিন্তু এত নেকি, এত ফজিলত। কিন্তু আপনাদের হাতে পায়ের নিচে হাত রেখে বললাম, আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখিরাত কামাইতে বেশি কষ্ট করা লাগে না। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে বাড়ি করেছেন, বিল্ডিং তৈরি করেছেন, 1 তলা বিল্ডিং বা 2 তলা বিল্ডিং বানাইছেন, কয় দিনে? 15 দিনে 1 তলা বিল্ডিং হয়ে যায়। কি গো? কোন মানুষ এমন আছে 3 তলা একটা বিল্ডিং বানাইছে, সারা জীবন মেহনত করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, সারা জীবন টাকা পয়সা জমা করতে হয়েছে, জমিন ক্রয় করতে হয়েছে, জমিনটাকে বিল্ডিং এর উপযোগী বানাতে হয়েছে। এরপরে রড আনো, ইট আনো, সিমেন্ট আনো, বালু আনো, পরিকল্পনা আনো, এরপরে ইঞ্জিনিয়ার দেখাও, এরপরে কত পরামর্শ, কত আলাপ আলোচনা। এমন এমন বিল্ডিং আছে, একটা বিল্ডিং তৈরি হইতে 20 বছর 30 বছর পার হয়ে যায়। দুনিয়ার বিল্ডিং বানানোটা আমরা যদি কেউ বুঝাই, তাহলে বোঝাটা সহজ, কিন্তু যে বিল্ডিং বানায় সে জানে বিল্ডিং বানানো কত কঠিন। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ, সবাই চিনেন তো? আল্লাহর রাসূল বলেন কুল হুয়াল্লাহ এই ছোট্ট সূরাটা কেউ যদি 10 বার পাঠ করে, কয়বার? 10 বার পাঠ করতে কয়দিন সময় লাগবে? 10 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? 10 বার পড়তে সর্বোচ্চ হইলে 10 মিনিট। 10 মিনিট লাগবে না, 5 মিনিটে 10 বার পড়া যাবে। 5 মিনিটও লাগবে না, দ্রুত পড়লে 3 মিনিট, 2 মিনিটে হয়ে যাবে। 10 বার কুল হুয়াল্লাহ পড়তে মাত্র 3 মিনিট সময় লাগে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, আমার কোন উম্মত যদি সূরা ইখলাসকে 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতে তাকে একটা বিশাল অট্টালিকা দান করবে। মাত্র 3 মিনিটে একটা অট্টালিকার মালিক। সেটা কেমন অট্টালিকা? সেটা শাহ সিমেন্ট দিয়ে বানানো অট্টালিকা নয়, সেটা দুনিয়ার পোড়া মাটি দিয়ে তৈরি করা ইটের অট্টালিকা নয়। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে ফেরার পরে সাহাবায়ে কেরাম জান্নাতের কারগুজারি শুনতে চাইলেন। ও নবী, আপনি জান্নাত থেকে আসছেন, আমাদের এলাকা থেকে আগের জমানায় ছিল, কেউ যখন হজে যাইতো, হজ থেকে ফিরে আসার পরে মুরব্বীরা এলাকার মানুষ ধরতো, ভাই তুমি মক্কায় গেছো, মদিনায় গেছো, একটু শোনাও মক্কা মদিনা কেমন দেখলা, কি বলেন, বলতো কিনা? আল্লাহ রাসূল মেরাজের রাত্রে গিয়েছেন। মেরাজে 7 আসমান 7 জমিন অতিক্রম করে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে গিয়েছেন। 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, সরাসরি জান্নাত দেখে আসছেন। জান্নাত দেখে আসার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাব্বিনা আন দুরিল জান্নাহ, ও নবী আপনি জান্নাত দেখে আসছেন, জান্নাতের ভবনগুলো দেখে আসছেন, আপনি আমাদেরকে একটু জান্নাতের বিল্ডিং এর কথা বলেন। জান্নাতের বিল্ডিং গুলো কেমন? জান্নাতের বিল্ডিং গুলো কি দিয়া তৈরি? বলেন আপনাদের জান্নাতের বিল্ডিং কেমন শুনতে মনে চায়? শুনতে মনে চায়? জান্নাতের বিল্ডিং কেমন? জান্নাতে যাবো কিনা আমরা, বলেন? সন্দেহ আছে কোনো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেহেতু ঈমান দিয়েছেন, কালিমাওয়ালা বানিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে একত্রিত হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, নাব্বিনা আন দুরিল জান্নাহ, ও নবী জান্নাতের ভবন কেমন দেখলেন আমাদেরকে একটু বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা রে, জান্নাতের ভবনের কথা কি বলবো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের বিল্ডিং আমি দেখে আসলাম, দুনিয়ার ইট দিয়ে তৈরি নয়, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। দুনিয়াতে বিল্ডিং বানানোর জন্য ইটের প্রয়োজন হয়, জান্নাতে আল্লাহ ইট ব্যবহার করেছেন, কিন্তু সেই ইটটা দুনিয়ার পোড়া মাটির ইট নয়, স্বর্ণের, এবং একটা হলো রূপার ইট। দুনিয়াতে এমন একটা বিল্ডিং আছে যে বিল্ডিং এর মধ্যে স্বর্ণ এবং রূপার ইট দেওয়া হয়েছে, বলেন আছে? বুরুজ আল খলিফা, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে দামি ভবন, ওটার মধ্যে কি স্বর্ণের ইট আছে? আছে, বলেন? লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপার। এবার আল্লাহর রাসূল বললেন, ইটকে জোড়া দেওয়ার জন্য মশলা লাগে, মশলা। একটা ইটের সাথে আরেকটা ইটকে জোড়া দেওয়ার জন্য মশলা বানাইতে হয়। মশলা দুনিয়াতে কি দিয়া বানায়? সিমেন্ট এবং বালুকে পানি দিয়ে গুলিয়ে মশলা বানানো হয়। আল্লাহ রাসূল বললেন, ওয়া মিলাতুহা আল মিসক, আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং বানাইতে গিয়ে স্বর্ণের ইটকে রূপার ইটের সাথে জোড়া দেওয়ার জন্য যে মশলাটা ব্যবহার করেছেন, দুনিয়ার সিমেন্ট এবং বালুর মশলা নয়, সেই মশলাটা আল্লাহ মেশক আম্বর দিয়ে ব্যবহার করেছে। ও হাসাবাহুয়া আল-লু'লু, দুনিয়াতে ছাদ ঢালাই দেওয়ার জন্য খোয়ার প্রয়োজন হয়,
ফ্লোর ঢালাই দেওয়ার জন্য ব্রিকেটের প্রয়োজন হয়। ইট ভেঙে ব্রিকেট বানানো হয়, খোয়া বানানো হয়, কংকর বানানো হয়। আপনাদের এলাকায় কি বলে? কণা বলে। কণা বানানো হয়। ঢালাই দেওয়ার জন্য কণার প্রয়োজন। আল্লাহ রাসূল বললেন জান্নাতের ছাদ এবং ফ্লোর ঢালাই দেওয়ার জন্য আল্লাহ ইটের গুঁড়া ব্যবহার করেন নাই, কণা ব্যবহার করেন নাই। হাসাবাউহা আল-লুলু, জান্নাতের দামি দামি মণি মুক্তাকে আল্লাহ কণা হিসেবে ব্যবহার করেছে। সেই জান্নাতে